আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আওয়ামী লীগের অপরাধটা কি, বা আওয়ামী লীগের টার্গেটটা ছিল কি? এই টার্গেটটাই ছিল আওয়ামী লীগের অপরাধ। আর সেই টার্গেট কি আর অপরাধ কি, আসুন দুই কথা জানি। 2006 সালে যখন 28শে অক্টোবর, সে ভয়াল 28শে অক্টোবর বলা হয় যেটাকে, আওয়ামী লীগ কিভাবে মানুষ রাস্তার উপর পিটিয়ে মেরেছিল, লাশের উপর উঠে তারা নৃত্য করেছিল, আপনাদের জানা আছে। যার পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি হয়। প্রকৃতপক্ষে তো তখনই আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়ে ফেলে ক্ষমতায় যেতেই হবে, ক্ষমতায় না গেলে সব শেষ হয়ে যাবে। তাই যে কোনো কায়দায় ম্যানেজ করে মহিউদ্দিন ফখরুদ্দিনকে ভারতের দ্বারা ম্যানেজ করে ক্ষমতায় আসে। ক্ষমতায় এসে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ক্ষমতায় থাকতেই হবে, ক্ষমতা ছাড়া যাবে না। এটা আমি চূড়ান্ত সিদ্ধান্ত। তাহলে কি করতে হবে? সর্বপ্রথম তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করবে, দলীয় অধীনে নির্বাচন নিল। আর বাকি 3টা নির্বাচন যে কি হয়েছে তা তো আপনারা জানেন। আমাকে টার্গেট এটাই, ক্ষমতায় থাকতে হবে, সেতে নির্বাচন একটু কোনো মতে দিলেই হলো। কে মানলো আর না মানলো তাতে কিছু যায় আসে না। কে নির্বাচনে ভোট দিল আর না দিল তাতেও আমাদের কিছু যায় আসে না। কে নির্বাচনে প্রার্থী দিল কি দিল না, কে আসলো কি আসলো না, এটা নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা না। তারা রুটিন ওয়ার্ক একটা নির্বাচন দেবে, ক্ষমতায় থাকবে। আসলে তাদের মূল লক্ষ্যই হলো ক্ষমতায় থাকা। এখন ক্ষমতায় যে থাকবে, বিরোধী দল তো তাদের নেতা কর্মী আছে, সর্ববৃহৎ একটি বড় দল বিএনপির সাথে জামাত সহ আরো অনেক 20 দল আছে, 20 দলীয় একটা জোট ছিল। এদেরকে কি করতে হবে? দমন পীড়ন চালাও, গুম খুন হত্যা সন্ত্রাস এইসব তাদের উপর চাপায় দাও। বিএনপি কর্মীরা যেন মিছিল নিয়ে রাস্তায় না নামতে পারে, যেন বাড়ি না থাকতে পারে। আবার বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় যেন ভোট না দিতে পারে। আবার যদি বিএনপিতে অংশ না নেয় তাহলে জোর করে ধরে এনে এদেরকে ভোট দেওয়া, এবং বিরোধী দল যাতে কথা না বলতে পারে, হুমকি ধুমকি যা কিছু দরকার জেল জরিমানা সব কিছু করো। এক কথা, আওয়ামী লীগের ক্ষমতায় থাকতে হবে। এই ক্ষমতায় থাকতে যা প্রয়োজন তাই